মর্নিং। তো এখন কটা বাজে দিনে? 6:46। তো আমরা সবাই উঠে গিয়েছি, এখন আমরা রেডি হব কারণ আমাদের গাড়ি আসবে 8টার মধ্যে। তো আমরা এখানে 8টার মধ্যে বেরোবো এখান থেকে। তার আগে আবার ব্রেকফাস্টও করার ব্যাপার আছে। তো চলো রেডি হয়ে নিই। যে তুই নতুন জামা পরে ঘুমিয়েছিস কালকে রাত্রে। তো এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো আমরা প্রথমে যাব বাবা মন্দির, তারপর সেখান থেকে যাব ছাঙ্গুলে। ভুলে যাচ্ছি কোথায় কোথায় যাবো। সবকিছু ডবল ডবল দাম দেখে কেমন লাগছে? ডবল ডবল দাম দেখে কেমন ফিল হচ্ছে? মনে হচ্ছে কি যে আর খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, দুদিন খাবো। আর এমনিতে তো আমাদের অনেক খরচা হয়েছে, তো আমরা অলরেডি 3 দিন আরো কম খাবো, কিন্তু জল খেয়ে কাটাবো। জল কাটাবো, অসুবিধা নেই, আমাদের অলরেডি বন্ধ হয়েছে অনেক কিছু। তো কেটে বলো কেমন লাগছে বরফ দেখে? হাই, বরফ দেখে দারুণ লাগছে, দারুণ মনে হচ্ছে কোন দেশে চলে এসেছি। সাদা একদম হয়ে আছে, এই যে দেখা। হ্যাঁ বলো মাসি কেমন লাগছে বরফ দেখে? মাসি তোমাকে কোশ্চেন করলাম। ভালো, দারুণ দারুণ। মাসি বলো তাহলে, হাই, এটা কত নাম্বার বার তুমি এসছো বলো বরফ টরফ দেখছো? আমরা এখন বরফ দেখতে শুরু করেছি, কেবল স্টার্ট হয়েছে, আস্তে আস্তে। না তুমি তোমার লাইফে এটা কত নাম্বার বার এসছো বরফে ঘুরতে? তিনবার, থার্ড টাইম। থার্ড টাইম, তবুও নতুন লাগছে না? হ্যাঁ একদম, প্রতিবারই প্রকৃতি প্রতিবারই আমাদেরকে নতুন নতুন রূপে ধরা দেয়। আর যখন পাহাড়ে আসি তখনও নতুন নতুন রূপে দেখা দেয়, আর ভালো লাগছে, আর বরফও দেখতে পাচ্ছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি ছাঙ্গু যাব, এটা ছাঙ্গু নয়, এরপরে বাবা মন্দির, বাবা মন্দির থেকে আরও এগিয়ে যাব, ওখানটায় বরফের পুরো বরফেরই বরফ। আমাদের গরম গরম ম্যাগি এখানে দিদিভাইটা সার্ভ করছে। এটাই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। ভীষণ ঠান্ডা করছে, চারিপাশে ঠান্ডায় ঠান্ডা। তো আমরা এখন চলে এসেছি নাথুলাতে। আমাদের নাথুলাতে আসার কোনো প্ল্যান ছিল না, আগে পারমিশন দিচ্ছিল না, তো তারপরে প্ল্যান হলো, একটু পারমিশন করানো হলো, দিয়ে আমরা সাডেন আমরা নাথুলাতে এসেছি। তো এই দেখো পেছনে এখন আমরা উঠবো করে। কেমন লাগছে এত বরফ দেখে? হাই, আমরা নাথুলাতে এসেছি, বরফকে বরফ, চারিদিকে বরফ। একটু রোদ আছে বলে ঠান্ডাটাকে কন্ট্রোল করা যাচ্ছে। মাসির তো একটু আগে প্রচুর বুকে ব্যথা করছিল। তো এখন ঠিক আছে তো মাসি? বলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একদম ঠিক আছে। একদম ফিট। তো আমরা প্রচুর ভিডিও তুলেছি, প্রচুর ফটো তুলেছি, জানি না কেমন এসছে, এখন দেখার সুযোগ হয়নি, কারণ ভাবলাম যে না তাড়াতাড়ি করি, কারণ আরো দুটো স্পট আমাদের যাওয়ার আছে, যেটা আমাদের মেনলি ঘোরার কথা ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে হচ্ছে বলছে চায়না বর্ডার, ইন্ডিয়া চায়না বর্ডার। এখানে হ্যাঁ আমরা যদি একটু ভালোভাবে দেখে এখন জুম করতে পারছি না, আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ আর হচ্ছে চায়না ফ্ল্যাগ আছে। আমরা এখন কোথায় এসেছি? আমরা এখন এসেছি বাবা হরভজন সিং মন্দিরে। এটা একটা হিস্ট্রি আছে, বাবা যে হরভজন সিং রয়েছে আমরা সবাই প্রায় জানি, তাও একবার বলে দিচ্ছি যে বাবা হরভজন সিং যে রয়েছেন, তাকে এই কারণে এখানে মন্দিরটা বানানো হয়েছে কারণ তিনি একবার মানে এখানে তিনি বিএসএফ ছিলেন, আর আর্মি অফিসার ছিলেন। তো তিনি হচ্ছে বরফে চাপা পড়ে মারা গিয়েছিলেন এবং তার ডেড বডিটা খুঁজে পাওয়া যায়। তো সবাই এখানে মানে যে তার মারা যাওয়ার পরবর্তীতেও নাকি তার তিনি এখানে হচ্ছে এখানে ঘুরে বেড়ায়, আর হচ্ছে যাদের ডিউটি করতে মারা গিয়েছিলেন, অন ডিউটিতে, ডিউটি এখনো পর্যন্ত কন্টিনিউ করছে। একটা সিক্রেট কথা বলবো,
বয়সটা খুব কম ছিল মাত্র হচ্ছে তিনি মারা গিয়েছেন। হ্যাঁ এই 24 বছর বয়স, 24 বছর এরকম। বয়স। তাও এখানে 1 ঘন্টা ধরে কাটাচ্ছি। মাসিরা তো গিয়েছে রোপওয়ে করতে, আমার তেমন ইচ্ছে ছিল না, তাই আমরা এখানেই আছি। তো কিন্তু জায়গাটা সত্যি সুন্দর। তবে লাস্ট 2 ইয়ার্স আগে আমি গিয়েছিলাম গুরুদংমার লেকে। তো গুরুদংমার লেকটা আমার কেন জানি না মনে হয়েছে যে এর থেকেও বেশি সুন্দর। এটাও সুন্দর, তবে গুরুদংমার লেকটা বেশি ভালো। তোমরা কি খাবা? মোমো পার্টি, আমাকে দেখিও না No. ও আগুন হট জ্বলছে। টেবিল। আচ্ছা আচ্ছা আমি হলো হিটার দেওয়া জন্য নিচে স্টোভ টাইপের आपको बंगाली लोग पसंद है? पसंद है। তো আমরা এসে খুব টায়ার্ড ছিলাম, তো আমি তো বাইরে বেরোইনি, কিন্তু ওরা বেরিয়েছিল। তো বলো কোথায় খাওয়া দাওয়া করলে? আমরা খাওয়া দাওয়া করলাম দ্য পেটুক বলে একটা রেস্টুরেন্ট ছিল, আর ওটা তো খাবারের ডিশ। পেটুক বলে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে খেলাম। ঠিক আছে, পেটুক মশাই। আচ্ছা, কে কি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সবাই ভেজ থালি অর্ডার দিয়েছিল, ডিমের অমলেট একজন অর্ডার দিয়েছিল, আমি দিয়ে খেয়েছিলাম। হ্যাঁ হয়তো বাঙালি ধাবা হিসেবে গিয়েছিলাম, বাঙালি ধাবা হিসেবে, কিন্তু আমি খেয়েছিলাম থুকপা। কিন্তু থুকপাটা হচ্ছে দুজনের জন্য কাফি, আমি একা খেয়েছিলাম, মানে অতটা খেতে পারিনি, আমি অর্ধেকটা খেয়েছিলাম। কেমন লেগেছে? মোটামুটি ঠিকই আছে, আমার তো মনে হলো ও হাক্কা আচ্ছা, নুডলসের মধ্যে, আরেকজন পেছন থেকে বলছে যে জঘন্য। আমার মনে হয়েছিল যে স্পেশালি হাক্কা নুডলসের মধ্যে কেউ স্যুপ ঢেলে দিয়ে দিয়েছে আমাকে। ঠিক আছে, কিন্তু আমি একটা কথাই বলতে চাই, সিকিমে একটাও বাঙালি রেস্টুরেন্ট পাবে না। আমি তো আমার মাকে বলছিলাম, মা তুমি 2 দিন থাকো, থেকে হচ্ছে তুমি শিখিয়ে দিয়ে দাও, যারা হচ্ছে মানে সেফ আছে তাদেরকে বাঙালি শেফদের রান্না শিখিয়ে দিয়ে দাও। আজকে আমরা খুবই টায়ার্ড, আমরা বিছানা করে নিয়েছি, তো এখন আমরা ঘুমোবো। হ্যাঁ ও করেছে, তো আমরা ঘুমোবো। আর এখনো কনফিউজ যে কালকে কি পরবো, কেমন ঠান্ডা পড়বে, সোয়েটার পরবো নাকি টপ পরবো বুঝতে পারছি না। তো যাই হোক, চলো কালকে আমরা কোথায় কোথায় যাচ্ছি? রা বাংলা, পেলিং, ওখানে স্কাই ওয়াক করবো, আর আচ্ছা নামছি। তো এই কটা। তো চলো কালকের ভ্লগে দেখা হচ্ছে, টাটা। পৌঁছাতে 7:30 বেজে যাবে। আচ্ছা, আর আমরা মানে হোটেলে পৌঁছাতে। হ্যাঁ আমি না, ও তো বলে দে গুড নাইট বল। গুড নাইট।